প্রতিদিন কথা প্রসঙ্গে আমরা এই ধরনের কথাগুলো অনেক সময় বলি। কথাগুলো কি? মনে হয় না ও আসবে, মনে হয় না ও কিছু বলবে, মনে হয় না কেউ এখানে আছে, মনে হয় না উনি একজন শিক্ষক, মনে হয় না আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে। এই ধরনের কথাগুলো প্রতিদিনের কথা, এই ধরনের কথাগুলো সবাই বলে। তাহলে এই ধরনের কথাগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই আমি দেখাবো। এখানে দেখো, মনে হয় না এই কথাটা সবার মধ্যে আছে, মানে এই এক্সপ্রেশনটা সমস্ত সেন্টেন্সের মধ্যে আছে এবং এই এক্সপ্রেশন বা এই বাংলাটাকে আমি একটা পার্ট ধরছি, এরপরে যেটা আছে এটাকে আরেকটা পার্ট ধরছি। তার মানে এইটা তোমরা মনে রাখবে যে মনে হয় না পরে যে সেন্টেন্সটা তোমরা লিখতে চাইছো বা বলতে চাইছো সেটা যে কোনো টেন্সের উপর হতে পারে, যে কোনো টেন্স বা মোডাল ভার্ব ইউজ করে বলা যেতে পারে। ঠিক আছে? তার মানে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, সিম্পল পাস্ট, ফিউচার, যে কোনো টেন্স এবং মোডাল ভার্ব ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে বলা যাবে। মানে মনে হয় না পরে যেটা তোমরা বলতে চাইছো, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুসারে মনে হয় না পরে সেন্টেন্স বসাবে এবং সেটাকে ইংলিশে বলবে। এখন এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেটা আমি এখানে দেখাচ্ছি। তার আগে বলে নিই, এই ধরনের সেন্টেন্সগুলো দু এক রকম ভাবে করা যেতে পারে। মানে আমি এখানে যে স্ট্রাকচারটা দেখাবো সেটার বাইরেও আরো দু এক রকম ভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে করা যেতে পারে। আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো এইটা ফলো করবে। ইট does not seem, it does not seem plus sentence, it does not seem plus sentence, এই স্ট্রাকচারটা ফলো করবে। ঠিক আছে? এই it does not seem মানে হচ্ছে মনে হয় না, আর সেন্টেন্সটা আমি আগেও বলেছি যে যে কোনো টেন্সে মোডাল ভার্ব ইউজ করে বলতে পারো। ঠিক আছে? তাহলে আমি শুরু করছি, মনে হয় না ও আসবে। তাহলে মনে হয় না ইংলিশটা পেয়ে গেছো, কি সেটা? ইট ডাজ নট সিম। কি বলবে? ইট ডাজ নট সিম, ইট ডাজ নট সিম মনে হয় না যে দ্যাট ও আসবে। হি উড কাম, he would come। তার মানে it does not seem that he would come, মনে হয় না ও আসবে। তারপরে তুমি সেন্টেন্সটাকে আরো বাড়িয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে? পরেরটা, মনে হয় না ও কিছু বলবে। একইভাবে it does not seem মনে হয় না, it does not seem মনে হয় না that যে ও কিছু বলবে। মানে he would tell anything, ঠিক আছে? তার মানে it does not seem that he would tell anything মনে হয় না ও কিছু বলবে। পরেরটা, মনে হয় না কেউ এখানে আছে। তার মানে it does not seem মানে মনে হয় না, it does not seem মনে হয় না that anybody is here, তাহলে it does not seem that anybody is here মনে হয় না কেউ এখানে আছে। পরেরটা, মনে হয় না উনি একজন শিক্ষক। তার মানে it does not seem মনে হয় না, মনে হয় না ইংলিশ কি? it does not seem উনি একজন শিক্ষক, that he is a teacher মনে হয় না উনি একজন শিক্ষক। it does not seem that he is a teacher মনে হয় না উনি একজন শিক্ষক। পরেরটা, মনে হয় না
আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে। তাহলে মনে হয় না, ইট ডাজ নট সিম, ইট ডাজ নট সিম, মনে হয় না, দ্যাট আবহাওয়া, দি ওয়েদার ভালো থাকবে, উড থাকা ইংলিশ কি, রিমেন, উড রিমেন ভালো, ফাইন, আগামী নেক্সট, কয়েকদিন, ফিউ ডেজ। ঠিক আছে, ইট ডাজ নট সিম দ্যাট দ্য ওয়েদার উড রিমেন ফাইন নেক্সট ফিউ ডেজ, মনে হয় না আগামী কয়েকদিন আবহাওয়া ভালো থাকবে। বোঝা গেল? তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো প্রতিনিয়ত তোমরা ব্যবহার করছো কোনো না কোনো পরিস্থিতিতে, সেই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ইট ডাজ নট সিম মানে হলো মনে হয় না, তারপরে যে রকম সেন্টেন্স তোমরা বলতে চাইছো পরিস্থিতি অনুযায়ী সেই রকম সেন্টেন্স বসিয়ে দেবে। ঠিক আছে, ইট ডাজ নট সিম, তারপরে দ্যাট, ইট ডাজ নট সিম দ্যাট, তারপরে যেরকম সেন্টেন্স বলতে চাইবে, যে টেন্সের উপর বা যে মডাল ভার্ব ব্যবহার করে সেরকম সেন্টেন্স বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এই রকম ভাবে কিন্তু ইংলিশে বলতে হবে।